ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্নায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে খুব সুন্দর একটা রেসিপি করব, বুঝতেই পারছেন। সজনে ফুল, এই সজনে ফুল ভাজা করব। দেখুন, এইভাবে সজনে ফুল যদি ভাজা করেন তাহলে এক থালা ভাত সবাই খেয়ে নেবে। একদম নিরামিষ একটি রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে করবেন। প্রথমে আমরা সজনে ফুলগুলো দেখুন ভালো করে ডাঁটিগুলো ফেলে দিয়ে আমরা ধুয়ে নিয়েছি। এরপরে আমরা সরাসরি চলে যাব একদম কোথায়, একদম গ্যাস অন করে দেবো। চলুন, আমরা গ্যাস অন করে নিয়েছি। আমরা কড়াই বসিয়ে দিয়েছি ওখানে। এরপরে আমরা একটু সর্ষের তেল দেব, খুব বেশি দেবো না, আমরা হেলদি রান্না করবো। কেননা তেল বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ঠিক নয়, আপনারা জানেন। তাই আমরা খুব অল্প পরিমাণ তেল দিয়েছি। আর 2 চিমটি আমরা কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো। কালো জিরে দিলাম। এরপরে আমরা একটা শুকনো লঙ্কা এরকম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি দেখো চটবার করে ফুটছে, চটপট করছে, একটুখানি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা কি দিচ্ছি দেখুন, এই যে মটরশুঁটি 1 মুঠো আমরা দিয়ে দিলাম। মটরশুঁটি আমরা ছাড়িয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে তো সজনে ফুল খুবই উপকারী, আপনারা জানেন। তাও আমরা এটাকে আরও হেলদি করছি। এখানে ডিম আমরা 4-5টা দিয়েছি। দেখুন, এই যে বললাম যে কি সুন্দর একটু লাল লাল লাগছে টমেটোগুলো, তাই না? এই যে দেখুন, কাছ থেকে দেখাচ্ছি। এরপরে আমরা একটুখানি গ্যাসটা কমিয়ে দিয়েছি। এর মধ্যে একটা জিনিস দেব, গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, আবার একটু বাড়ালাম। এভাবে কমিয়ে বাড়িয়ে করব। জল কিন্তু দিচ্ছি না। এই যে নাড়াচাড়া করব। সজনে ফুল বাচ্চারা খেতে চায় না বা অনেকে খেতে চায় না, কিন্তু এত উপকারী, সেই জন্য দেখুন এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। 1 চিমটি মতো চিনি দিয়ে দিচ্ছি। কষা ভাত দিয়ে কিন্তু ভাত সেটা থাকবে না। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই আমরা কেটে নেবো ভালো করে। সবগুলোই কাটছি, একটু দেখুন, খুবই সহজ, কিছুই না। যেমন ফুলকপি কাটি সেইভাবে আমরা একটু খালি কেটে নেব। একটু এইভাবে বড় পিস করতে চাইলে বড় পিস, ছোটো পিস করতে চাইলে ছোটো পিস, যেমন চাইবেন তেমন করে নেবেন। খুব ছোটো করার দরকার নেই, তাহলে আবার গলে যাবে। আবার খুব বড় করার দরকার নেই। এই যে দেখুন কি সুন্দর দেখতে, যেমন দেখতে তেমন গুণ সম্পন্ন, কিন্তু পুষ্টিগুণ কিন্তু প্রচুর। আপনাদের তো আগেই বললাম। আর এখন তো ঘরে ঘরে ক্যান্সার, শুধুমাত্র নেশা করলেই যে ক্যান্সার হয় তা নয়, তাই না? তাই প্রত্যেকেই কি করা উচিত, সাবধানতা অবলম্বন করা উচিত। আর যখন হাতের কাছে আমরা পাচ্ছি তখন কেন খাবো না, তাই না? তাই অবশ্যই এটা খাওয়ার চেষ্টা করবেন হাতের কাছে পেলে। এরপরে দেখুন আমরা কেটে নিলাম। কেটে দেখুন রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি। এবার এগুলোকে আমরা একটু জলে ধুয়ে নেব। ধুয়ে নিই তাহলে, চলুন। এবারে ভাজাটা আমরা নামিয়ে নেব।
ভাজাটাকে নামিয়ে নেবো এইভাবে। এরপরে ডেকোরেট করবো কীভাবে দেখুন, কেননা যখনই আপনি কোনো কিছু করছেন সেটা দেখুন। আমরা সাজিয়ে দিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি ছোট করে, আর একটু টমেটো দিয়েছি, আর শুকনো লঙ্কা তো ভাজাতে ছিলই, এগুলো একটু দিয়েছি। দেখুন রেডি টু সার্ভ হয়ে গেছে। কেমন কেমন দেখতে লাগছে দেখুন, জিনিসটা সুন্দর হয়েছে কিনা। সবাই অবশ্যই ট্রাই করবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন, আর অবশ্যই বলবেন কেমন হলো। কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আমাদের পেস্ট রেডি, আমরা পেস্টটা রেডি করে ফেলেছি। এরপরে আমরা কি করব চলুন দেখে নিই, আর আমাদের প্রিপারেশনটা আমরা তৈরি করে নিই। ফুলকপিটা বললাম যে আমরা খালি গরম করে নেবো, ধোয়া উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে কীভাবে। এই যে ফুলকপিটা দেখুন, জলের কালারটা দেখুন, আপনারা জলের কালারটা দেখলে দেখতে পাবেন জলের কালার। এই জলটাকে আমরা ঝরিয়ে নেবো, ফুলকপিটাকে আমরা তুলে নেবো। চলুন ফুলকপিটাকে আমরা তুলে নিচ্ছি। দেখুন জলের কালার বললাম, দেখুন জলের কালারটা কিন্তু রং করা না, একদম জলের কালার এরকম হয়েছে, যেহেতু বেগুনি আপনারা জানেন, এই জন্য আমরা আস্তে আস্তে তুলে নেব। সবকটা ফুলকপি তুলে নিই আমরা। তুলে নিই তাহলে আমরা ফুলকপিগুলো সব আমরা তুলে নিয়েছি। দেখুন জলের কালারটা দেখাচ্ছি, দেখুন জলের কালার দেখুন। এই জলটাকে আমরা ফেলে দেবো অবশ্যই। এরপরে আমরা কি করি, আমরা কড়াই বসিয়ে দিয়েছি, বুঝতেই পারছেন। কড়াইটা গরম হোক, তেল দেবো, কী কী ফোড়ন দিচ্ছি, কীভাবে আমরা ধাপে ধাপে এগোচ্ছি সেগুলো আপনাদেরকে জানাবো। আর এর মধ্যে আরও দুটো আইটেম দেবো আরও সুস্বাদু করার জন্য, আরও সুন্দর করার জন্য, এটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে সর্ষের তেল দিয়ে করছি আমরা, এটা সর্ষের তেল দেবো, খুব অল্প পরিমাণে আমরা সর্ষের তেল দেবো। আপনারা জানেন আমাদের রান্নার বিশেষত্ব হচ্ছে যে আমরা খুব কম তেলে রান্না করি। তা 2 চামচও তেল হবে না, খুবই কম তেল, বুঝতেই পারছেন। দেখুন খেতেও যেন সুন্দর হয় এবং পুষ্টিগুণ সম্পন্ন হয়, সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। দুটো তেজপাতা ছিঁড়ে দেব, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো। এর মধ্যে আমরা একটা সুন্দর জিনিস দেবো, এটা হচ্ছে 5 ফোড়ন। হ্যাঁ বলবেন 5 ফোড়নের এরকম অবস্থা কেন, এটা আপনারা গোটাই দিতে পারেন 5 ফোড়ন, কিন্তু আমার বাড়িতে গোটা 5 ফোড়ন আমি বাচ্চারা খায় না, সেই জন্য আমি কি করব, একটা তো ব্যবস্থা করতে হবে, সেই জন্য গুঁড়ো করি, হালকা গুঁড়ো করে আমি এটা রান্না করি। আপনারা এটা দিয়ে দেবেন। এরপরে আমি দেখুন মটরশুঁটি,
ছাড়িয়ে রেখেছি দিয়ে দেবো। দিয়ে এটা ভাজা ভাজা করার চেষ্টা করবো। খুব সুন্দর লাগবে দেখতে আর খেতেও ভালো হবে। আলু দেখুন আমি এইভাবে কেটে রেখেছি আলু। এই আলু কিন্তু এবারে দিয়ে দেবো। এখানে 4-5টা আলু দিয়েছি, খুব বড় সাইজে না, এই ছোটোর থেকে মিডিয়ামও নয়, ছোটোর থেকে একটু বড়। আপনারা যেমন তরকারিটা রান্না করছেন অ্যামাউন্ট অনুযায়ী আলু দেবেন, দিতে চাইলে দেবেন, না হলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমরা কী করবো, এর মধ্যে আমরা দেবো এবারে একটু হলুদ দেব। একটু আমরা হলুদ দিয়ে নিলাম। এরপরে আমরা নেড়ে দেবো। খুব বেশি ভাজা ভাজা করবো না, এইভাবে আমরা আলু আর মটরশুঁটিটা একটু ভেজে দেবো। এখানে একটু নুনও দিয়ে দেবো, নুনটা স্বাদ মতন দেবেন, আপনারা যেমন নুন খান তেমন দেবেন। একটু ভাজা ভাজা করে নেবো, খুব ভাজা করবো না, আগেই বলেছি। এটাকে ভাজা ভাজা করছি। দেখুন মটরশুঁটিগুলো ভাজার মতন হচ্ছে, তাই না? এটাই দেখতে কি সুন্দর লাগছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। পাঁচফোড়ন দেওয়ার তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভেজে নিই আমরা, তাহলে খুব বেশি ভাজবো না, আমরা তুলে নেব। এবার 4টে তুলে নিচ্ছি, আস্তে আস্তে সব তুলে নিচ্ছি। সুন্দর ভাজা ভাজা হয়েছে দেখুন। সুন্দর ভাজা হয়েছে। এরপরে খুব অল্প একটু তেল আমরা দেব, খুব অল্প তেল দেবো আমরা। বুঝতেই পাচ্ছেন দেখুন, একদম অল্প একটু তেল দিয়েছি। এই তেলের মধ্যে আমরা যেই মশলাটা করেছি সেই মশলাটা কিন্তু দিয়ে দেবো। মশলাটা আমরা দিয়ে দিলাম। এটাকে একটুখানি নাড়াচাড়া করতে হবে। এটার মধ্যে লেগেছিল, এটা ধুয়ে আমরা একটু জল দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নেবো আমরা। মিক্সিটা ধুয়েই জলটা দিয়ে দিচ্ছি আমরা। এইভাবে নাড়াচাড়া করবো। মশলাটা ভেজে নেবো আমরা। মিক্সির যে ঢাকনা ছিল না, সেটাতেও অল্প যে মশলা ছিল সেটাও আমরা ধুয়ে দিয়ে দিলাম।
আমরা যখন ভেজেছিলাম এইখানে শুধু আমরা একটুখানি একটা আলাদা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে আমরা চিনি দিচ্ছি, একটু চিনি দিচ্ছি, চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, কোনো অসুবিধা নেই। মশলাটা ভাজবো, এর মধ্যে আর একটা জিনিস দেবো, এটা হচ্ছে কস্তুরি মেথি। এটাকে ম্যাশড করেই দিতে হয়, ম্যাশড করে আপনারা দেবেন, অর্থাৎ হাতে একটু ঘষে নেবেন, ঘষেই দেবেন, সঙ্গে সঙ্গেই দেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন মশলাটা ফুটছে, মশলাটা গ্রেভিটা তৈরি করে নেবো। এখানে একটা কথা বলে রাখি, এখানে আপনি একটা জিনিস দিতে পারেন, যারা খুব ঝাল খান তাদের জন্য, এটা যারা ঝাল খান না, ঝাল দিয়ে তরকারি দিয়ে ঝাল লাগে তাদেরকে বলবো। যারা লঙ্কা খান তারা একটা জিনিস এর মধ্যে দিয়ে দিতে পারেন, যখন আপনি ভাত বা রুটি পরোটার সাথে এটা খাবেন না, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। সেটি কি দাঁড়ান বলছি, দেখুন লঙ্কা, 4-5টা লঙ্কা এখানে দিয়ে দেবেন, খুব সুন্দর লাগে এই লঙ্কা দিয়ে খেতে। এটা ডোলে যদি ভাত খান না, একটা আলাদা সেন্ট, একটা আলাদা একটা স্বাদ। মশলাটা আমরা রেডি করে নিই, এইভাবে মশলাটাকে আমরা ভাজতে থাকবো। মশলাটা দেখুন আমরা ভাজা করছি, মানে গাঢ় হয়ে এসেছে, এখনো হয়নি। কড়াই থেকে যখন মশলাটা ছেড়ে যাবে তখন কিন্তু হবে, এখন হয়নি, বুঝতেই পারছেন। নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়, লেগে না যায়। মশলাটা দেখুন তৈরি হচ্ছে, খুব সহজ পদ্ধতি, খুব সহজে রান্না করা যায়, খুব উপকারী একটি পদ্ধতি। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন। দেখুন মশলাটা কিন্তু রেডি হয়েছে, দেখুন নিজেরাই বুঝতে পারছেন কড়াই থেকে সরে যাচ্ছে কেমন। তাই আমরা আর একটুখানি কষাবো, মশলা কাটা থাকলে না গন্ধ বেরোয়, ভালো লাগে না খেতে, তাই না? তাই আমরা এটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখুন কি সুন্দর, বুঝতেই পারছেন কীভাবে মশলাটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এই যে আলু আর মটরশুঁটি এটা দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখানে আমরা একটু নাড়াচাড়া করলাম, এরপরে অল্প একটু জল দেবো, খুব সামান্য জল দিলাম, জল দিয়ে নাড়াচাড়া করছি। আপনারা দেখছেন যে আমরা কিন্তু লোহার কড়াইয়ে রান্না করছি। লোহার কড়াইয়ে রান্না করার একটা আলাদা সুবিধা হচ্ছে যে আপনি আয়রনের যে ঘাটতি আমাদের শরীরে হয় সেটা কিন্তু আমরা পূরণ করতে পারি। এবারে এই যে ফুলকপিগুলো আমরা দিয়ে দেবো, দিয়ে দিলাম ফুলকপিগুলো। এবার আলতো হাতে আমরা নাড়াচাড়া করবো, সব ফুলকপিগুলোকে মশলার সাথে আমরা মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস দেখেছেন, আমরা কিন্তু এখানে সব নিজে হাতে তৈরি করা মশলা ব্যবহার করলাম। আমরা বাজার থেকে কেনা কোনো মশলা রেডিমেড কিনতে পারবে সেগুলো না, আমরা সবই মশলা বেটে দিলাম। এতে পুষ্টিগুণ বাড়ে, তারপরে হেলদি তো অবশ্যই হয়, কেননা আপনি নিজে হাতে বানাচ্ছেন। এখানে হাইজেনিক ব্যাপারটা এখানে আপনি নিজেই অনুমান করতে পারবেন, বুঝতে পারবেন। দেখুন কি সুন্দর লাগছে।
জিনিসটা এভাবে একটু কষাবো। ফুলকপিগুলো কিন্তু অনেকটাই নরম হয়েছে, খুব নরম হয়নি, অনেকটাই নরম হয়েছে। একটু কষিয়ে নেবো সুন্দর করে আমরা। এখানে একটু জল দেবো, জল দিয়ে আমরা কষাবো। দেখুন নিজেরই ভালো লাগবে, যারা খাবে তাদের তো ভালো লাগবে। কষিয়ে নেবো আমরা। দেখুন জল ভিতরে, বুঝতে পারছেন জল আছে, দেখাই জলটা। এই জলটা আমাকে কমিয়ে নিতে হবে, গা মাখা করে নিতে হবে, তাহলে এটা আমাকে একটুখানি আমি ঢাকা দেবো। তাহলেই আমার এটা হয়ে যাবে। কমিয়ে দেবো গ্যাসটা, হালকা সেদ্ধ হয়ে যাবে আর আপনার এটা একটুখানি হোক, ততক্ষণ চলুন আমরা একটু আমাদের আমরা এবারে একটু ঢাকনাটা তুলে নিয়ে আমরা দেখবো যে কি অবস্থায় আছে। দেখুন জল এখনো অল্প আছে, বুঝতেই পারছেন। একটু নাড়াচাড়া করে নেবো, জলটা বুঝতেই পারছেন, যাতে নিচেরগুলো উপরে উঠে যাক আর উপরেগুলো নিচে চলে যাক, তাহলে সবাই সিদ্ধ হয়ে যাবে, কষানোটাও হয়ে যাবে। কড়াইয়ের গায়ে যেগুলো লেগে আছে এভাবে আমরা সবার সাথে মিশিয়ে দেবো। দেখি আলু সিদ্ধ হয়েছে কিনা, এখনও আলু হয়েছে, সেইভাবে হয়নি। আর ফুলকপিটাও দেখে নিই, ফুলকপির যে ডাটিটা থাকে, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এবারে এই জলটাকে আমাদেরকে দিতে হবে, যেহেতু আমরা এটা কষা বানাচ্ছি, জলটাকে আমাদেরকে একটুখানি কমিয়ে দিতে হবে। আর একবার ঢাকা দিয়ে দেবো, তাহলে কি হবে, আমার যে আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে। সুন্দর করে আমরা আবারও ঢাকা দিয়ে দিই। একটা জিনিস দেখুন, দেখতে দেখতে আপনাদেরকেও শেয়ার করবো ভাবলাম। দেখুন ছবিটা, দেখুন এই অবস্থাতে দেখুন কি মনে হচ্ছে, এটা একটি শিবলিঙ্গ আর চারপাশে ফুল আছে। দেখুন ভালো করে দেখুন, একটা সুন্দর একটা আবহ তৈরি হয়ে গেছে। আগেই বলেছিলাম আর্ট রান্না আর দেখার চিন্তা ভাবনা, দেখার ভঙ্গিমাও আলাদা। এরপরে আমরা দেখে নেবো যে কী পজিশনে আছে। দেখুন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আগেই বলেছি। এই যে অল্প দেখুন জল আছে, এইটা কিন্তু আমরা রেখে দেবো, কেননা কি সুন্দর লাগছে দেখুন, এটা ছেড়ে যাবে অনেকটাই। এর সাথে আমরা একটা জিনিস অ্যাড করবো, আমরা রাফলি কুচিয়ে রেখেছি ধনেপাতা, সেই ধনেপাতা আমরা একটু দিয়ে দিচ্ছি। যারা ধনেপাতা খান দেবেন, যারা খান না দেবেন না। দেখুন আরও সুন্দর লাগছে, একটু নাড়াচাড়া করে নেবো। আমরা নামানোর সময় আর গরম মশলা দিচ্ছি না, কেননা আমরা মশলাটা ভাজার সময় গরম মশলা দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমরা নামিয়ে দেবো এবং কীভাবে সার্ভ করছি চলুন আমরা দেখি রান্নাটা। দেখুন কতই সুস্বাদু হয়েছে, আপনারা বুঝতেই পারছেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এত সুন্দর একটা রান্না, নিরামিষ সম্পূর্ণ রান্না।
চলুন আমরা এবারে এটাকে আস্তে আস্তে তুলে নেবো। আমরা এই পাত্রটাতে আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে। খুব ভালো লাগছে না? লঙ্কাগুলো দেখুন, এই যে লঙ্কা, খুব ভালো লাগবে। চলুন আমরা সার্ভ করি, কিভাবে সার্ভ করছি আপনাদেরকে দেখাই। আমাদের ফুলকপি যে কষা সেটা আমরা রেডি করে ফেলেছি। একটা টমেটো এভাবে কেটে দিয়ে দিয়েছি, ধনেপাতা এভাবে দিয়ে দিয়েছি, দুটো ধনেপাতা দিয়ে। দেখুন কেমন লাগছে। অবশ্যই আপনারা খাবেন বাড়িতে, অবশ্যই, আর জানাবেন যে কেমন হয়েছে। এই যে ফুলকপি, আপনাদের যে ফুলকপি সেটা দেখুন একদম নরম হয়েছে। দেবেন আর মুখে পুড়ে দেবেন, খুব সুন্দর লাগবে আশা করি। অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই বেগুনি ফুলকপি কষা। ভালো থাকবেন। একটা জিনিস দেখুন, দেখতে দেখতে আপনাদেরকেও শেয়ার করবো ভাবলাম। দেখুন ছবিটা, দেখুন এই অবস্থাতে দেখুন কি মনে হচ্ছে। এটা একটি শিবলিঙ্গ আর চারপাশে ফুল আছে। ভালো করে দেখুন, একটা সুন্দর একটা আবহ তৈরি হয়ে গেছে। আগেই বলেছিলাম আর্ট রান্না আর দেখার চিন্তা ভাবনা, দেখার ভঙ্গিমাও আলাদা। এরপরে আমরা দেখে নেবো যে কী পজিশনে আছে। দেখুন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আগেই বলেছি। এই যে অল্প দেখুন জল আছে, এইটা কিন্তু আমরা রেখে দেবো, কেননা কি সুন্দর লাগছে দেখুন। এটা ছেড়ে যাবে অনেকটাই। এর সাথে আমরা একটা জিনিস অ্যাড করবো। আমরা রাফলি কুচিয়ে রেখেছি ধনেপাতা, সেই ধনেপাতা আমরা একটু দিয়ে দিচ্ছি। যারা ধনেপাতা খান দেবেন, যারা খান না দেবেন না। দেখুন আরও সুন্দর লাগছে। একটু নাড়াচাড়া করে নেব। আমরা নামানোর সময় আর গরম মশলা দিচ্ছি না, কেননা আমরা মশলাটা ভাজার সময় গরম মশলা দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমরা নামিয়ে দেবো এবং কীভাবে সার্ভ করছি চলুন আমরা দেখি রান্নাটা। দেখুন কতই সুস্বাদু হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এত সুন্দর একটা রান্না, নিরামিষ সম্পূর্ণ রান্না। চলুন আমরা এবারে এটাকে আস্তে আস্তে তুলে নেবো। আমরা এই পাত্রটাতে আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে। খুব ভালো লাগছে না? লঙ্কাগুলো দেখুন, এই যে লঙ্কা, খুব ভালো লাগবে। চলুন আমরা সার্ভ করি, কিভাবে সার্ভ করছি আপনাদেরকে দেখাই। আমাদের ফুলকপি যে কষা সেটা আমরা রেডি করে ফেলেছি। একটা টমেটো এখানে কেটে দিয়ে দিয়েছি, ধনেপাতা এভাবে দিয়ে দিয়েছি, দুটো ধনেপাতা দিয়ে। দেখুন কেমন লাগছে। অবশ্যই আপনারা খাবেন বাড়িতে, অবশ্যই, আর জানাবেন যে কেমন হয়েছে। এই যে ফুলকপি, আপনাদের যে ফুলকপি সেটা দেখুন একদম নরম হয়েছে। দেবেন আর মুখে পুড়ে দেবেন, খুব সুন্দর লাগবে আশা করি।
অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই বেগুনি ফুলকপি কষা। ভালো থাকবেন।